আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আমি খুব ছোট্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে চুলে আমরা আসলে কিভাবে তেলটা অ্যাপ্লাই করব বা চুলে আসলে তেল দেওয়ার দরকার আছে কিনা। তো আমাদের দেশে আমাদের মা বা খালা, নানি, দাদি এরা কিন্তু সবসময় আমাদেরকে ইনসিস্ট করে চুলে তেল দেওয়ার জন্য, এবং তেল দিলে নাকি চুলটা আরো নারিশ হয় এবং চুলের গ্রোথ ভালো হয়। এটা আমরা সারা জীবন জেনে এসেছি। কিন্তু আমি যখন এই অ্যাস্থেটিক লাইনে পড়াশোনা করতে আসলাম, তখন দেখলাম যে আসলে চুলে তেলের কোনো ভূমিকা নাই, বা চুলে আমাদের হেয়ার ফলিকলে কিন্তু সেবাসিয়াস গ্ল্যান্ড নামে এক ধরনের গ্রন্থি থাকে, যার থেকে অটোমেটিকলি আমাদের হেয়ারে তেল নিঃসরণ হয়, এবং যার ফলে বাইরে থেকে কোনো ধরনের তেল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই বোধ হয় না। তো আমরা যখন বাইরে থেকে কোনো তেল ব্যবহার করি মাথায়, তখন আসলে হয় কি, মাথার স্ক্যাল্পটা অনেকটাই যে লোম মাথার যে রুট গুলো আছে, চুলে হেয়ার রুট গুলো, সেগুলো বন্ধ হয়ে যায়, এবং যার ফলে সেবাসিয়াস সিক্রেশনটা ঠিক মতো হয় না দেখে এখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, এবং এর ফলে কিন্তু চুলে ড্যান্ড্রাফ হয়। আমরা অনেকেই দেখি যে আমাদের চুলে অনেক প্রচুর খুশকি বা ড্যান্ড্রাফ। এটার একটা মূল কারণ হচ্ছে চুলে নিয়মিত তেল দেওয়া বা চুল হেয়ার ওয়াশ না করা। চুলে আমরা বলি যে আপনারা যদি কেউ তেল দিতেই চান, তাহলে অবশ্যই গোসলের আধা ঘন্টা আগে শুধুমাত্র হেয়ার শ্যাফটে, তার মানে হেয়ারের নিচের দিকের অংশে তেলটা লাগাবেন, এবং চুলের গোড়ায় তেল কখনোই দিবেন না, যার ফলে চুলের গোড়াগুলো বন্ধ হয়ে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে। অনেক সময় চুলের ভিতরে ব্রণের মতো ছোট ছোট দানা হয়ে থাকতে পারে, যেগুলোকে ফলিকুলাইটিস বলে। এটা কিন্তু খুব পেইনফুল হয় অনেক সময়, এবং চুলে দানা দানা খুশকির মতো থেকে যায়, এবং সেটা অনেক অসুস্থকর বটে। তো চুলে আসলে আমাদের তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। মূল কথা হচ্ছে আমাদের হেয়ারটাকে ক্লিন রাখা, এবং কিভাবে হেয়ার গ্রোথ হবে সেই জন্য আমাদের নিয়মিত ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট নেওয়া, এবং চুলটা কম্বিং করা, একদিন পর পর চুলের শ্যাম্পু করা। এগুলো করলে আপনাদের চুল কিন্তু অনেক হেলদি থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।